আসসালামু আলাইকুম সবাইকে। ক্লাস 5 বৃত্তি পরীক্ষার্থীরা যারা আছো, অর্থাৎ যারা বর্তমানে ক্লাস 6 এ পড়াশোনা করতেছো বাট বেসিক্যালি ক্লাস 5 এর যেই 25 সালের সিলেবাস ছিল সেখান থেকে তাদেরকে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং মোরাললেস তোমার হাতে জাস্ট ১ টা মাস সময় আছে। আমি তোমার সাথে আজকে A to Z ডিটেইল প্ল্যানটা শেয়ার করব যে তুমি ইংরেজিতে A to Z প্রস্তুতি কিভাবে নিবা। এই ইংরেজির ভিতরে তোমার ফুল ১০০ টা মার্ক আছে, যেটা তোমার অবভিয়াসলি বৃত্তি পরীক্ষায় একটা সিগনিফিক্যান্ট অংশ বহন করতেছে। অ্যাজ ওয়েল অ্যাজ তোমার হাতে সময় আছে জাস্ট ২ ঘন্টা ৩০ মিনিট। সো এই ১৫০ মিনিটকে কোন প্যাটার্নে ইউজ করলে তুমি একটা বেস্ট ইনপুট দিয়ে আসতে পারবা, বেস্ট একটা আউটপুট যেন বের হয়, অ্যাজ ওয়েল অ্যাজ তোমার প্রিপারেশন স্ট্র্যাটেজি কেমন হবে সেই রিলেটেডও যাবতীয় কথাবার্তা থাকবে। কি পড়বা, কিভাবে পড়বা এবং কতটুকু কমপ্লিট করতে পারবা আসলে ফুল এই টাইম লাইনের ভিতরে। ওকে, চলো তাহলে আমরা শুরু করি। তোমাদের হাতে সময় আছে ২ ঘন্টা ৩০ মিনিট। ওকে, আচ্ছা। তো প্রথমত আমি যদি চলে যাই, তোমাকে কোয়েশ্চেনের স্ট্রাকচারটা দেখতে হবে। কোয়েশ্চেন থাকবে ইন্টারনাল লেভেল ১৩টা কোয়েশ্চেন থাকবে। সো অল ইউ নিড টু ফাইন্ড ফার্স্ট সেটা হচ্ছে এলিফ্যান্ট ইন দ্য রুম। এখানে আসলে হাতিকে যার কাছে মার্ক বেশি আছে সেই হচ্ছে আমাদের হাতি। ওকে, তোমাকে প্রথমত বুঝতে হবে এখানে আসলে আমাদের ইংলিশ পার্ট 1 থেকে কি কি থাকতেছে। পার্ট 1 বলতে আমি বলতেছি যে তোমার কাছে ইংলিশ ফর টুডে যে বইটা আছে না সেটা। তো কাইন্ড অফ বলতে পারো যে মানে মোর অর লেস ১ থেকে ৬ পর্যন্ত মার্কটা পার্ট 1 এর সিমিলার। পার্ট 1 থেকে লেজিট যে মার্কটুকু থাকবে সে মার্কটুকু হচ্ছে তোমার এই ১ থেকে ৩। এটা একটা সিন প্যাসেজ থাকবে। দেখো এখানে বলতেছে রিড দ্য টেক্সট ডায়ালগ, অ্যান্সার দ্য কোয়েশ্চেন 1 to 3। দিস টেক্সট অর ডায়ালগ উইল বি গিভেন ফ্রম দ্য টেক্সট বুক ইংলিশ ফর টুডে ক্লাস 5 এবং তোমার হচ্ছে ক্লাস 5 এবং ২০২৫ এর যে সিলেবাসটা ছিল সেটা ২০২৫ এরটা। ওকে, তোমার কাছে যদি ২০২৫ এর বই না থাকে জাস্ট অনলাইনে সার্চ করো অথবা আমাদের এখানে কমেন্ট করলে তোমাকে আমরা ওটার লিঙ্কটা দিয়ে দিব। এটা ইজি। আচ্ছা, তো অনলাইন কপি থেকে তুমি পড়তে পারো। এখানে ওই সিন প্যাসেজ যেটুকু আমরা বলতেছি ওই সিন প্যাসেজের মধ্যে ইন টোটালে মার্ক আছে তোমার, দেখো ভাইয়া কত, এখানে মার্ক আছে তোমার ২৮ মার্ক আছে। এটা কিন্তু হিউজ ইম্প্যাক্ট করতেছে। ১০০ ভিতরে ২৮ মার্কই এখানে। ওকে, এখন এখানকার কোশ্চেনের অ্যান্সারগুলো কেমন, ম্যাচ দ্য গিভেন ওয়ার্ডস টু দেয়ার মিনিং। সিন প্যাসেজ থেকে আসবে। সিন প্যাসেজ কোনগুলো পড়বো, কেমন পড়বো, আমি এটা তোমাকে এক্ষুনি দেখাই দেবো এই যে এখান থেকে। হ্যাঁ, আচ্ছা। এগেন মেক মিনিংফুল সেন্টেন্স উইথ দ্য গিভেন ওয়ার্ডস। গিভেন ওয়ার্ড থেকে মিনিংফুল সেন্টেন্স বানাইতে হবে। আর যেটা সব থেকে বেশি মার্ক আলা ৩ মার্কের যেটা মানে ৩ নাম্বার কোয়েশ্চেন, অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন ইন সেন্টেন্স। ৬টা শর্ট কোয়েশ্চেন কনস্ট্রাক্টেড থাকবে, রেসপন্স তোমাকে করতে হবে এক্সাক্ট উত্তরটা। এখানে ১৮ মার্ক থাকবে, ৩ মার্ক করে একটা কোয়েশ্চেন। সো তুমি জাস্ট বেসিক্যালি এই ৩ মার্কের কোয়েশ্চেন মানে ৩ নাম্বার যে কোয়েশ্চেনটা এটা লিখতেই তুমি ৩৫ মিনিট সময় নাও, কোনো সমস্যা নাই। ৩৫টা মিনিট সময় নিবা। আর প্রথম দুইটা লিখতে কতক্ষণ সময় নিবা বলো তো ভাই? ৫ করে ১০ মিনিট। প্রথমটা ৫ মিনিট, পরেরটা ৫ মিনিট, মানে ১০ মিনিট। তাহলে তোমার এখানে আসলে প্রথমটা ৫ মিনিট, পরেরটা ৫ মিনিট, তাহলে কত চলে গেল? ১০ আর ৩৫, মানে ১ থেকে ৩ এর জন্য তুমি সময় দিচ্ছ হচ্ছে ৪৫ মিনিট। বুঝছো কিনা? ৪৫ মিনিট। এবার পরের অংশ ৪ থেকে ৬ হচ্ছে তোমার আনসিন প্যাসেজ। ৪ থেকে ৬ এর যে পোর্শনটুকু সেটুকু হচ্ছে তোমার ভাই আনসিন প্যাসেজ। দেখো এখানে বলতেছে ওই একটা প্যাসেজ দেওয়া থাকবে, ৪ ৫ ৬ উত্তর করা লাগবে। দ্য টেক্সট অর ডায়ালগ উইল নট, এই যে উইল নট গিভেন ফ্রম দ্য টেক্সট বুক। বুঝছো কি এই আলাপটা? এখানে ডিরেক্ট বলে দিচ্ছে যে উইল নট গিভেন ফ্রম দ্য টেক্সট বুক, এটা টেক্সট বুক থেকে থাকবে না। এখান থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফ্রম দ্য বক্স, এটা থাকবে। মাল্টিপল চয়েস কোয়েশ্চেন থাকবে, মানে ওই যে বহু নির্বাচনের মতন, এবং সেম টু সেম ওই কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে ৫টা কোয়েশ্চেনের। এখানেও ৩ ৫ ১৫ মার্ক। এখন এখানকার যে ৬ নাম্বার কোয়েশ্চেনে ১৫ মার্কের কোয়েশ্চেন সলভ করতেও তুমি ৩০ মিনিট সময় নিবা। ওকে, ৩০ মিনিট সময় নিতেছো, অলরেডি ওখানে ৪৫ মিনিট সময় নিছো তুমি। আর এখানে এই যে ৫ ৫ করে যে মার্কটা এটার জন্য ১০ মিনিট। তো লেটস সে তাহলে তুমি এখানে ১০ আর ৩০ মানে কত, ৪০ মিনিট সময় নিলা টোটালে। তার মানে ৪ থেকে ৬ উত্তর করার জন্য তুমি সময় নিলা হচ্ছে ৪ থেকে ৬ উত্তর করার জন্য ইন টোটালে তুমি সময় নিলা হচ্ছে ৪০ মিনিট। তোমার কাছে ছিল কতক্ষণ আসলে বলো তো? ১৫০ মিনিট। তোমার তাহলে টোটাল টাইম ইনভেস্ট গেল কত? ৪০ আর ৪৫ ৮৫ মিনিট। বুঝছো তো? উপরে গেছে হচ্ছে ৪৫, নিচে গেছে হচ্ছে টোটালে ৪০ মিনিট। এটা ১০, ৪ আর ৫ মিলায় হচ্ছে ৫ ৫ করে ১০, এখানে হচ্ছে ৩০। সো ৩০টা কোয়েশ্চেনের উত্তর মানে ৩০ মার্ক ৫টা কোয়েশ্চেনের উত্তর করবা তুমি ৩০ মিনিটে। বুঝছো? ধরতে পারছো তো? ওকে, তাহলে তোমার জন্য এখন পর্যন্ত ১ থেকে আমরা যদি একটু সামারি করি ১ থেকে ৬ পর্যন্ত কোয়েশ্চেনের উত্তর করতে তোমার জন্য সময়টা গেল হচ্ছে ভাইয়া ৮৫ মিনিট। ৮৫ মিনিট, ১.৫ ঘন্টা কিন্তু এখনো যায় নাই। তাহলে আমরা ১.৫ ঘন্টা করে ফেলি এটাকে। এই যে ৭ নাম্বার যেমন কোয়েশ্চেন, WH কোয়েশ্চেন তৈরি করতে হবে স্টেটমেন্ট থেকে। এটা জাস্ট ৬ মার্কের একটা কোয়েশ্চেন, তার মানে তুমি এখানে ৬ মিনিটই নিবা এক্সাক্ট।
5 মিনিটও হয়ে যেতে পারে, বাট 6 মিনিট নিলা, ধরে নিলা তোমার এটা 5 মিনিটের মধ্যে হয়ে গেল। তাহলে 5 মিনিটের ভিতরে WH কোশ্চেন বানানো এটা কঠিন কিচ্ছু না, জাস্ট আমাদের ক্লাসগুলো কমপ্লিট করলে তুমি এখান থেকে উত্তর করতে পারবা, বুঝছো? তাহলে এখান থেকে যদি করে নাও তাহলে 1 থেকে 7 পর্যন্ত তোমার হচ্ছে 90 মিনিট গেল, হ্যাঁ, অথবা 1 মিনিট বেশি যাবে, এটা আমরা পরে অ্যাডজাস্ট করে দিচ্ছি, কোনো সমস্যা নাই। 90 মিনিট গেল, এটা হচ্ছে 1 থেকে 7 অবধি, তোমার কাছে আরো 1 ঘন্টা সময় আছে না? এবার এখানকার এই যে 7, এবার 8 থেকে 13-র ভিতরে এলিফ্যান্ট ইন দ্য রুম খুঁজো, এটা হচ্ছে 12 নম্বর, এবং 13 নম্বর কোশ্চেনটা হচ্ছে হাতি। এখানে 10-10 করে মার্ক। তাহলে তুমি এখানে সময় নিবা এক্স্যাক্ট 40 মিনিট। দেখো তোমাকে আমি 40 মিনিটের আরো বেশি সময় দিছি আসলে, এখানে 20 মিনিট সময় নিবা, যেখানে হচ্ছে সিম্পল পার্সোনাল লেটার লিখতে বলতেছে, ক্লু দেয়া থাকবে। আর এখানে হচ্ছে 13 মার্কের যে কোশ্চেন, এটাতে কম্পোজিশন লিখতে বলতেছে, এটা ফ্রি রাইটিংও হতে পারে অথবা অ্যানসারিং কোশ্চেনও হতে পারে। ওইখানে সময় থাকবে, ওটাও 10 মার্কের থাকবে, ওখানে তুমি 25 মিনিট সময় নিয়ে লিখলা। তাহলে এখানে চলে গেল তোমার কত, আরো 45 মিনিট। ধরতে পারছো জিনিসগুলা? ওখানে কিন্তু তোমার 1.5 ঘন্টা সময় ছিল হচ্ছে তোমার 1 থেকে 7 পর্যন্ত। তোমার কাছে হাতে মানে 1.5 ঘন্টার পরে আর 1 ঘন্টা থাকে, হাতে আর সময় আছে কতক্ষণ? 15 মিনিট। ধরা গেছে 15 মিনিট। এখন এই 15 মিনিটে তুমি কি কি লিখবা বলো তো? এই যে 3টা কোশ্চেনের উত্তর করবা, 8, 9, 10, 11, 3টা না, বেসিক্যালি 4টা কোশ্চেনের উত্তর করবা। এই যে 8, 9, 10, 11, এই। এখন আলাপ হচ্ছে, এটা কি তোমার 45 মিনিট লাগবে লিখতে? টু বি অনেস্ট লাগবে না। কেন? কারণ রাইট এ সিম্পল পার্সোনাল লেটার, এই পার্সোনাল লেটার লিখতে ম্যাক্স মানে একেবারে সর্বোচ্চ যতটুকু সময় লাগবে, আমি একেবারে ক্লিয়ারলি বলি 15 মিনিট মতন সময় লাগবে, 20 মিনিট লাগবে না। 20 মিনিটে তুমি লিখতেই পারবে না এত কিছু, বুঝছো? তুমি একটা নিজে প্র্যাকটিস করে দেখো, যারা লিখো তারাও জানো এটা 10 মিনিটেই পোলাপাইন লিখতে পারে, এবং তোমরা অবভিয়াসলি ভালো স্টুডেন্ট। তো 10 মিনিটেই লিখতে পারে, আমি 5 মিনিট আরো বাড়ায় ধরলাম। আর এই যে শর্ট কম্পোজিশন যেটা ম্যাক্স হচ্ছে তোমার 250 ওয়ার্ড বলে দেওয়া নাই, বাট এই রেঞ্জের ভিতরে হবে, অর্থাৎ 3 পেজ মতন হবে, সেটা লিখতেও তোমার 15 মিনিট মতো সময় লাগবে, বাট স্টিল আমি সময় বাড়ায় ধরছি। ওকে, তো এই যে বাড়ায় সময়গুলো ধরলাম, এই বাড়ানোর সময়গুলো থেকে যতটুকু তুমি টাইম সেভ করবা, আরামসে তুমি 8, 9, 10 উত্তর করতে পারবা 11 সহ। 8-এ কি ছিল আসলে? রিয়ারেঞ্জ সেন্টেন্স, এখানে থাকবে হচ্ছে 6 মার্ক, 6টা রিয়ারেঞ্জ সেন্টেন্স থাকবে। তারপরে রিরাইট, ক্যাপিটালাইজেশন এবং পাংচুয়েশন, এখানে হচ্ছে 10টা কোশ্চেন থাকবে বা 10টা জায়গা থাকবে, তোমাকে 0.5 করে 5 মার্ক দিবে এখান থেকে। ফিল ইন দ্য গ্যাপ ফ্রম ব্ল্যাঙ্কস ইউজিং ইনফরমেশন রিলেটেড বাই ডেজ, মান্থ অথবা হচ্ছে ইয়ার বা টাইম, এবং কার্ডিনাল আর হচ্ছে অর্ডিনাল নাম্বার অর ওয়ার্ডস ফর ফিগার্স, এখানে 5 মার্কের কোশ্চেন থাকবে। আর সেন্টেন্সে রাইট ফর্ম অফ ভার্ব ইউজ করতে হবে বা কারেক্ট ফর্ম অফ ভার্ব, সেটার জন্য 5 মার্ক থাকবে। তো এই যে এখানে 5, 5, 5, 5 করে যাচ্ছে, আগাচ্ছে, এবং ওইখানে উপরে হচ্ছে 1.5 ঘন্টা, এখানে হচ্ছে নিচে 1 ঘন্টা। ফ্রুটফুল না? জাস্ট এই কোশ্চেনগুলো যা যা আসে তা প্রথমে লিখো, তারপরে আমি ওই যে এলিফ্যান্ট ইন দ্য রুম যেরকম ভাবে বের করলাম ওরকম ভাবে তুমি বের করো, কোথায় সব থেকে বেশি সময় লাগতেছে সেটাকে খুঁজে বের করো, ওখানে তুমি টাইম লেজিট ইনভেস্ট করবা সেটা সম্পর্কেও লিখো, বুঝো। এক্সাক্ট যেরকম বাংলা সাজেশন দেখছো, ইংলিশের রিটেন পার্টেরও সাজেশন তুমি পাবা, বাংলা সাজেশনও তুমি পাইছো বা দ্রুতই পেয়ে যাবা বাংলা সাজেশন, এরপরে হচ্ছে ইংরেজির সাজেশন, এই সবগুলো কমপ্লিট করতে পারবা। এরপরে যদি আগাও তুমি, তাহলে তোমাকে ইংরেজি টোটালটাই 1 থেকে 13 পর্যন্ত উত্তর করার জন্য বেসিক যে একেবারে 2টা কথা মাথায় রাখাই লাগবে, হ্যাঁ, তার ভিতরে মেজর হচ্ছে 1, লিখে শেষ করে আসবা। মানে তুমি 1 থেকে 13 পর্যন্ত একটা সিঙ্গেল কোয়েশ্চেন যদি মিস করে আসো, 5 মার্কের হোক, 6 মার্কের হোক, 2 মার্ক হোক, যেটাই মিস করে আসবো ওটার মার্কটা ইনশাল্লাহ আসতেছে না। ওটার মার্ক না আসলে বৃত্তি পরীক্ষাতে বৃত্তি পাওয়ার জন্য এক্স্যাক্ট যতটুকু মার্ক দরকার সেটুকু তুমি অর্জন করতে ব্যর্থ হবা সিম্পলি। তো মাথায় রাখবা যে সবগুলো তোমাকে লিখে আসতে হবে। এইটা একেবারে পরীক্ষা যখন প্রিপারেশন নিচ্ছ তখনও যেন মাথার ভিতরে সেট হয়, যখন পরীক্ষা দিতে বসতেছো তখনও যেন মাথার ভিতরে সেট হয় যে আমি সবগুলা লিখে শেষ করে আসবো, বাই হুক অর বাই ক্রুক, যাই হয়ে যাক না কেন, হ্যাঁ। এবং সেটার জন্য তোমার প্রিপারেশনটাকে ভালো মতন ম্যানেজ করতে হবে। প্রিপারেশন ম্যানেজ করার জন্য যা সিম্পলি যদি তোমাকে বলি, এই যে আমাদের যে সিওর স্কলারশিপ প্রাইমারি প্রোগ্রাম আছে SSPP, এইখানকার যে ইংলিশ ক্লাসগুলো রয়েছে, অর্থাৎ তোমার প্রত্যেকটা 1 থেকে 13 পর্যন্ত প্রত্যেকটা জায়গার জন্য সেপারেট ক্লাস দেওয়া আছে, এবং মোরাললেস 1 থেকে 13 জন্য তোমার যতটুকু পরিমাণে সময় লাগবে সেটা ম্যাক্স 30 আওয়ার্স। তো তোমার এই ঈদ পরবর্তী এবং পূর্ববর্তী যে সময়, এখান থেকে টোটাল 30 আওয়ার্স ইনভেস্ট করতে হবে ইংরেজির এই 100 মার্কের জন্য। পারা যাবে না ইনশাল্লাহ পারা যাবে। এটা পারলে তুমি 100 মার্কের অ্যাসুরেন্স পাচ্ছ, হ্যাঁ। এখন যতটুকু লিখে আসতে পারবা তার উপর ইনশাল্লাহ নির্ভর করে মার্ক। এবং এর এখানে আরেকটা জিনিস আমি জানাই দিই, জাস্ট এই SSPP-তে তোমার বৃত্তি পরীক্ষার জন্য যা যা কিছু আসলে ক্লাস নেওয়া দরকার সব যুক্ত করে দেওয়া আছে। এবং এটার মেজর একটা ফিচার হচ্ছে ক্লাসের সাথে প্র্যাকটিস। তোমাকে প্র্যাকটিসের জন্য আলাদা করে ক্লাস করতে হবে এমন কিছু না, এটার একটা পুরো পোর্শন ইনশাল্লাহ তুমি ফ্রিতে পাবা, আর পেইড ব্যাচের মানুষজন এই এত সুবিধাগুলো পাবা, এত। ওকে, আর একটা এখানেই শেষ না, আমাদের অলরেডি তোমরা তো ক্লাস 6-এ আছো, তো ক্লাস 6 CAP-তে যারা যুক্ত থাকবা তাদের জন্য এই SSPP এই প্রোগ্রামটা পুরো ফ্রি। SSPP পুরো হচ্ছে যে ফ্রি থাকবে, বুঝছো? আর
যারা আলাদা করে শুধু এসএসপিপি তে যুক্ত হতে চাও তারাও যুক্ত হতে পারো। এটা জাস্ট হচ্ছে 999। ইভেন এখন যে টাইমটা চলতেছে প্রি এনরোলমেন্ট, এখানে তুমি যদি রামাদান 25 এই কুপনটা ইউজ করো, হ্যাঁ, তাহলে এখান থেকে পুরা 25% ডিসকাউন্ট পাবা। সো ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে লিঙ্ক পাবা তুমি। আর 10 তারিখের মধ্যে ইনশাল্লাহ তুমি মেজর পোর্শনের ক্লাসগুলো এখানে পেয়ে যাবা। ওকে, আর মেজর পোর্শনের ক্লাসগুলো কমপ্লিট করতে করতে তোমার বাকি পোর্শনের ক্লাসগুলো দিয়ে দেওয়া থাকবে সম্পূর্ণ রেকর্ডে, যখন ইচ্ছা তখন তুমি ক্লাস করতে পারবে, এখানে নিয়ে কোনো সমস্যা নাই। বুঝা গেছে? সো ইংরেজি প্রিপারেশনের ক্ষেত্রে প্রথম যেই সাপোর্টটা সেটা আশা করি ধরতে পারছো। এরপরে আর একটা অংশ খালি বাড়াই, যেহেতু তোমার বৃত্তি পরীক্ষা, তাই মাথায় রেখো পরীক্ষার কোয়েশ্চেন ওই স্ট্যান্ডার্ডেই হবে। সব যে তোমাকে একেবারে তুমি যেন গুলে খাইতে পারো এমন দেয়া থাকবে, মোটে এমন না। দ্যাটস ওয়াই তোমার ফ্রি হ্যান্ড রাইটিং একটু ফোকাস দিতে হবে। অর্থাৎ এই যে ধরো রিটেন পোর্শনে যে জিনিসগুলো এগুলো হুবহু যে কমন পাবে এমন না। আবার হচ্ছে যে 7 থেকে এই 11 পর্যন্ত যে জায়গাগুলো, এগুলো তো আমার ডিরেক্ট হচ্ছে যে সিন প্যাসেজ বা তোমার বই থেকে হুবহু উঠানো থাকবে এমনও না। তাহলে এই জায়গাগুলোর ভিতরে একটু ফোকাস দিতে হবে। এগুলো কিন্তু সিগনিফিকেন্ট মার্ক ক্যারি করতেছে। সিঙ্গেল মার্ক ক্যারি না করলেও যখন তুমি একত্রিত ভাবতেছো তখন এটা মিনিমাম 30+ মার্ক ক্যারি করতেছে। এগুলার মার্কের মধ্যে যদি ছুটে যায় তাহলে তুমি বৃত্তি পাওয়ার আশা ওখানেই আর কি স্তম্ভিত হয়ে যাবে। বুঝা গেছে? এরপরে আসো বইটা জাস্ট আমি একটা রিভিউ করি, তারপরে তোমাদের কন্টেন্ট আমি শেষ করে দিব। বই রিভিউ করার ক্ষেত্রে ধরো তোমার টোটালে ইউনিট সংখ্যা আছে কত দেখো, টোটালে ইউনিট সংখ্যা আছে হচ্ছে তোমার 25টা। তো তুমি যদি চিন্তা করো যে টোটালে 25টা ইউনিট আছে, সো পার ইউনিটে জাস্ট 1 ঘন্টা করে যদি সময় দাও, 1 আওয়ার্স, 1 ঘন্টা করে, তাহলে তোমার এখানকার শুরুর দিকের দেখো, শুরুর দিকের যে 1 2 3 তিনের জন্য যে টোটাল 28 মার্ক, সেটা ইনশাল্লাহ নিশ্চিত। এবং এখানে সময় কিন্তু অলরেডি যখন তুমি ইনভেস্ট করলা এই এতগুলা ইউনিট পড়ার ভিতরে, তখন কিন্তু তোমার এই যে এতগুলা, এই যে 25টা ইউনিট মতন পড়ার মধ্যে, তখন কিন্তু তোমার বেসিক্যালি 7 থেকে 11 পর্যন্ত যে অংশগুলা, সেটারও একটা ভালো প্রিপারেশন আসলে হয়ে গেল। বুঝছো? কারণ এখানে যে জিনিসপাতিগুলো থাকবে এটা তো আর একেবারে কোনো সম্পূর্ণ আনকমন এইচএসসি থেকে থাকবে, এসএসসি থেকে থাকবে এমন তো না। বুঝছো? তোমার স্ট্যান্ডার্ডেই থাকবে এবং এগুলোর প্রত্যেকটা প্র্যাকটিস আমাদের ওই ক্লাসগুলোর ভিতরে পাবা। ওকে, এখন এই ইউনিটগুলোর ভিতরে কোন ইউনিট কয়টা তোমার ওই সিন প্যাসেজের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ সেটা যদি আমি একটু আইডেন্টিফাই করে দিই, তাহলে লেজিট প্রথমেই শুরু হবে 3 থেকে, অর্থাৎ সৈকত ফ্যামিলি সাউন্ড প্র্যাকটিস 2 এখানে আছে, এটা প্র্যাকটিস 2 পাবা তুমি। এরপরে যাবা হচ্ছে লেজার টাইম, এরপরে যাবা হচ্ছে 7 নাম্বার ইউনিট যেটা যে বি হেলদি স্ট্রেসড, এটা কি রে ভাই, সিলেবাস লেখা আছে, এই যে বি হেলদি এই অংশটা কমপ্লিট করবা। ওকে, এরপরে যদি আগাও তাহলে এক্স্যাক্ট হচ্ছে 14 নাম্বারটা স্টোরি দ্য হেয়ার অ্যান্ড টর্টয়েস, এটা খুব গুরুত্বপূর্ণ একটা। এরপরে হচ্ছে ভাই দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম, এরপরে হচ্ছে সাইক্লোন আইলা। ওকে, এই কয়টা যদি তুমি কমপ্লিট করো মেজর পোর্শনে, ইনশাল্লাহ তুমি সিন প্যাসেজটা কমন পাওয়ার চান্সেস রাখবা। তবে বৃত্তি পরীক্ষার ক্ষেত্রে বারবার আমি যে জিনিসটা বলতাম সেটা হচ্ছে কোনো অংশ বাদ যাবে না। একটা সিঙ্গেল মানে জাস্ট হচ্ছে 1 মার্ক হইলেও আসবে। বুঝছো? কোনো অংশ বাদ যাবে না। এটা হচ্ছে পুরো তোমাদের যে বড় ভাইরা ক্লাস 8 সিওরি স্কলারশিপ প্রোগ্রাম দিছে, ওই প্রোগ্রামের আলোকে থেকে বলতেছি। কোনো একটা সিঙ্গেল অংশ বাদ যাবে না। তাই বি কেয়ারফুল থাইকো যে প্রত্যেকটা অংশ থেকেই কোয়েশ্চেন থাকবে, বাদ যাবে না। কোনো অংশ বাদ যাবে না। একটা সিঙ্গেল মানে একটা 1 মার্ক হইলেও আসবে। তাই তোমাকে প্রত্যেকটা লিসনই পড়তে হবে এবং এই লিসনগুলো কমপ্লিট করার জন্য ওই যে বললাম মোর অর লেস জাস্ট 1 ঘন্টা। তো 25 ঘন্টা বলতেছি, 25 ঘন্টা লাগবে, আমি ম্যাক্সিমাম টাইম হিসেবে ধরতেছি। এখানে অনেকগুলো লিসন অনেক ছোট ছোট আছে যেটা তোমার 1 ঘন্টার ভিতরে হয়ে যাবে। তাই তুমি ইফিসিয়েন্টলি ভাবলে তোমার এখানে 20 ঘন্টা মতন লাগতে পারে ম্যাক্স, আর বাকি 10 ঘন্টা তুমি বেসিক্যালি ইনভেস্ট করবা বাকি কোয়েশ্চেনগুলোর ক্ষেত্রে। তাহলে তোমার ফুল 100 মার্কের প্রিপারেশন ইনশাল্লাহ ডান হয়ে যাবে। এই সময়টুকু ইনভেস্ট করতে হবে। এখানে পুরো রেকর্ডেড ক্লাসগুলো দেওয়া থাকবে। জাস্ট তুমি যে কোনো সময় যে কোনো জায়গা থেকে ওই ক্লাসগুলো কমপ্লিট করবা, নিজে প্র্যাকটিস করবা, আর প্র্যাকটিস ক্লাসের সাথে সাথেই আছে। সো তোমাকে আলাদা করে কোনো টাইম বের করতে হবে না। অল্প সময় কম্প্যাক্ট প্রিপারেশন আমাকে নিতে হবে। সবাই প্রিপারেশন নিচ্ছে, আমি একটু ভিন্নভাবে নিব, অল্প নিব, গোছানো নিব, ইনশাল্লাহ এখান থেকে ম্যাক্সিমাম আউটপুট আমি বের করে নিয়ে আসতে পারবো। ওকে, সো এই জিনিসটার লিঙ্ক তুমি ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে পাবা। তুমি চাইলে আমাদের সিএপির সাথে যুক্ত হতে পারো, ওখানে যুক্ত হলে এই ক্লাসগুলো অলরেডি ফ্রি থাকবে, ওখানে এই প্রোগ্রামটা পুরো ফ্রি থাকবে ওই প্রোগ্রামের সাথে। অথবা যদি সেপারেট এটার সাথে যুক্ত হও তাহলে সেখান থেকেও যুক্ত হতে পারো। সো তোমার ইংরেজি প্রিপারেশনে যাবতীয় যা যা কিছু লাগবে তার টোটালটা কম্প্যাক্ট আকারে দেওয়া হয়েছে। এবং আরেকটা আমি বলে রাখি, খুব দ্রুতই তুমি এটা সাজেশন পাবা, এই যে 12 আর 13 নাম্বার অর্থাৎ রিটেন পার্টের সাজেশনগুলো সব থেকে জরুরি। এখানে আমি ব্রেকডাউন করে দিব যে কিভাবে লিখতে হয়, আনকমন আসলে কিভাবে লিখলে এক্স্যাক্ট 10 মার্কের 10 মার্কটাই তুমি দাবি করতে পারো, এবং কি কি তোমাকে পড়তে হবে এটার জন্য, সাজেশন যাকে বলে রীতিমতন, যে কয়টা পড়ো ইনশাল্লাহ থাকবে। এর সাথে যদি তুমি ওখানকার একটা সাজেশন পিডিএফ সম্পূর্ণ ফ্রিতে চাও তাহলে কাইন্ডলি লেট আস নো, কমেন্ট করে জানাও অবশ্যই, যে হ্যাঁ হ্যাঁ আমাদের দরকার অবশ্যই। তুমি যদি এটা সম্পূর্ণ চাও, যত দ্রুত জানাতে পারবা, যত দ্রুত আমরা জানতে পারবো তত দ্রুত ইনশাল্লাহ তোমার কাছে প্রোভাইড হয়ে যাবে জিনিসটা। সবাই অনেক ভালো থাকো, যা যা দরকার কমেন্ট বক্স পুরো ফাঁকা হয়ে আছে, জাস্ট কমেন্ট করো, আমরা ইনশাল্লাহ তোমাদের সেই সাপোর্টটা দিয়ে সাথে থাকবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।